মাহজুরা কয় আমি সব বলতে রাজি আছি, কিন্তু এইটা বলতে পারবো না। আল্লাহ বলছি এইটাই ঠিক আছে, এই পর্যন্তই থাকুক। কয় না, তুমি যেই বাক্যগুলা বলছো সবগুলা বাক্য তোমাকে বলতে হবে। এবার আবু মাহজুরা কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুগ্ধ হবে না, চুপচাপ। কয় না, তোমাকে হবে না, তুমি যেমনি ভাবে ব্যঙ্গায়া বলছো জোরে বলতে হবে। এবার আবু মাহজুরা, আল্লাহর রাসূল বলেন তোমার কোনো ভয় নাই, বিশ্বনবীর সামনে আছো, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তুমি উচ্চ আওয়াজে বলো। আবু মাহজুরার সামনে চুলের মধ্যে আল্লাহর নবীর হাত যখন পড়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবী মাহজুরা কয় ও নবী, আপনি যখন আমার মাথার উপরে হাত দিয়ে দিলেন, এখন আমার কাউকে আমার ভয় লাগে না, আমার বাবারও ভয় নাই, আমার মার ভয় নাই, আমার বংশের কেউ ভয় লাগে না, কেউ ভয় লাগে না। এখন আমার জবান দিয়া উচ্চ আওয়াজে বের হইতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আবু মাহজুরা যখন এরকম ভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছে আবু মাহজুরা, এখন তোমার কাছে কেমন লাগতেছে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কসম আল্লাহর, আপনি যখন আমার মাথার উপরে কপালের মধ্যে হাত রেখেছেন, মনে হয় আসমান থেকে আমার দিলের ভিতরে কেমন জানি একটা নূর চমকাইছে। আমার এখন আর কাউকে ভয় পাই না, একমাত্র আপনার মহাব্বত আর আল্লাহর ভয় আমার অন্তরে জেগে আছে। আপনি আমাকে এই মুহূর্তে আপনার হাত দিয়া পরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বয়স কয় মাত্র 12-13 বছর। কয় ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার এবার বিদায় দেন? কয় না, তোমাকে বিদায় দেওয়া যাবে না। কয় কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবার পলিটেকনিক্যাল খাড়াইল। রসুল্লাহকে তো তখন মক্কায় ঢুকতে দিবে না। রসুল্লাহ বলে আমি মক্কায় যখন আমাকে ঢুকতে দেও নাই, কিন্তু আমি কি করতে মুয়াজ্জিন পাঠাই দেবো, ইসলামের দাওয়াত দিয়ে আজানের মাধ্যমে মুয়াজ্জিনের মাধ্যমে আমারও যখন যাইতে দেও নাই, ঠিক আছে আমি চলে গেলাম। এবার আবু মাহজুরাকে মক্কার ভিতরে পাঠিয়ে দিল মুয়াজ্জিন। এখন মক্কার ভিতরে যায় আজান দেয়। মক্কার ভিতরে যায় যখন প্রথম মুয়াজ্জিন আবু মাহজুরা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সাহাবীরা এই তো নতুন স্টাইলের আজান, এই তো শুনিনি, একটা কয় জোরে, একটা কয়। সবাই কমপ্লেন দিল, কে এই নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে? ছোট্ট মানুষ, যুবক মানুষ। তোমার এই আজানের নমুনাকে? আমার এই আজানের নমুনা হইল আমি যখন ইসলাম গ্রহণ করছিলাম, আল্লাহর রসুলের সামনে যেইভাবে আজান দিয়েছি, একবার বলছি জোরে, একবার বলছি আস্তে। আমাকে মুয়াজ্জিন রাখেন আর না রাখেন, মৃত্যু পর্যন্ত আমার আজানের আওয়াজ এরকমই চলবে, আল্লাহু আকবার। কয় ঠিক আছে, তাহলে তোমার এই ঘটনা পরে খুল্লা বললো যে আমি যখন ইসলাম গ্রহণ করি আমার এই অবস্থা হয়েছিল এই কারণে। এবার আল্লাহর রসুলের সাহাবী আবু মাহজুরার মুয়াজ্জিন ইমাম সাহেবের তো দোষের অভাব নাই, কিছু মুসল্লি আসলে এই কোন ধরনের আজান, একবার আসতে একবার। কয় ঠিক আছে, এটা মাইনা নিলাম, কিন্তু আবু মাহজুরার আরো দোষ আছে। মুয়াজ্জিনের ইমাম সাহেব দোষ কি পায়ে পায়ে না গারে গারে না পুরো শরীর দেয় দোষের। দেখবেন কিছু মানুষ আছে হ্যাঁ হাঁটতে দেখলেও কয় খাবারের বাইট খাইছে, ডাবল খাইছে, হাঁটতে পারে না। আবার আস্তে হাঁটলে কয় দেহ খাইয়া লড়তে পারে না, দোষের কোনো শেষ নাই। বেচারা আবু মাহজুরা এবার তার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এবার এলাকার মধ্যে কয় নবী আপনি মুয়াজ্জিন পাঠাইছেন ভালো আছে, আজানের ডং নাইলে বুঝলাম এটা, কিন্তু তার চুলের যে স্টাইল, এই চুল এই সামনে আল্লাহর রসুল যেখানে হাত রাখছিল এইখানটা আর কাটে না, চুল আইতে 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 এই পর্যন্ত আয় পড়ছে, বাকি সব ঠিক আছে। মানে এটা কেমন দেয়া যায়? এটা কোনো মুয়াজ্জিন হইলো? রাখবেন আমার এনো যদি আমার চুল আনতে মনে করেন বড় হিন্দুকে মতো এই পর্যন্ত চলে আসে। কয় ঠিক আছে মানলাম, কিন্তু আপনার মুয়াজ্জিনের চুলের তো কোনো স্টাইল ভালো না, এই মুয়াজ্জিনকে আমরা রাখতে চাই না। কিন্তু এই আল্লাহর সাহাবীকে জিজ্ঞাসা করা হইল, এবার কমিটিকে বলিয়া দিল খবরদার আপনারা শুনিয়া রাখেন, যেই হাত আল্লাহর রসুল আমার চুলের ওপর রাখছে, আপনারা আমাকে রাখেন আর না রাখেন, আমি কবরের মধ্যে আল্লাহর রসুলের এই হাত মোবারকের চিহ্ন নিয়ে কবরে যাইতে চাই। আল্লাহু আকবার। এ ভাই এই হলো মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহাব্বত তার সাথে
সাথে তার কিয়ামত। মহাব্বত কোরআনের সাথে হবে, তোমার মৃত্যুটা ভালো হবে। মহাব্বতটা যদি আবু জাহেল মার্কা লোকের সাথে হয়, মহাব্বতটা যদি হিংসুকের সাথে হয়, মহাব্বতটা যদি কোরআন বিদ্বেষীর সাথে হয়, কসম খোদার মসজিদের মধ্যে বলি তোমার মৃত্যু ভালো হবে না। যার মৃত্যুটা ভালো হয় দেখবা, এই জন্য আল্লাহর রসুল দোয়া শিখাইছেন, আয় আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। এই হায়াতের মধ্যে যদি আমার মৃত্যু হয়, মৃত্যুটা কতই না বরকতময় হবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় ভালো মৃত্যু কামনা করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তুমি রজব শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছায়া দাও। এরকমভাবে দোয়া করতে থাকা, আয় আল্লাহ আর আমার মৃত্যুটা তুমি অপমৃত্যু থেকে হেফাজত করো। মরতে তো হবেই, কিন্তু রমজান মাসে দিও, জুমার নামাজে দিও, মসজিদে দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় দিও। কিন্তু ঘুমের মধ্যে যদি হেডফোন লাগায়া, এবং যুবকরা কয় হুজুর খালি কয় হেডফোন লাগায় রাত্রে গান শুনতে শুনতে, শতকরা 80টা ছেলেই গান শুনতে 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 ঘুমিয়ে যায়। এখন মুরব্বীদের মধ্যে এই ভাইরাসটা আবার লাগছে কিছু। কয় কাকা বাতিজারে কয় চাচায় কয় একটা নতুন একটা আইডি খুললা দেও, ফেসবুক আইডি, টিকটক আইডি। এখন দেখি মুরব্বীরাও টিকটক করে, মাশাল্লাহ অনেক আপডেট হয়েছে, আল্লাহ কবুল করুক। এই টিকটক অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, ভালো না খারাপ? জোরে কন। হেডফোন লাগায় ঘুমায় গেলেন, এই মৃত্যু কি ভালো না খারাপ? এই হিন্দি সিনেমার নাচন দেখতে দেখতে শুনতে শুনতে ঘুমাইলেন, কি হবে আপনার? আবার রাস্তাদা হাঁটে আর আরেকজনের মারে তুল্লা বকা দে, হে খুশি। এক বন্ধু আরেক বন্ধুর মারে তুল্লা বকা দিছে, দে হে খুশি। কি রে তোর মারে হয় বকা দিলে, তুই বকা দিলে হয় দি খুশি। এটা মানে বন্ধুর মধ্যে সম্পর্ক আরো বলে ভালো হয়। এটা তো আমি বলতে পারলে বলে ফেলাইতাম। এখন এক মুসলমান ভাই এক বন্ধু আরেক বন্ধুরে গালি দেয়, আর মারে তুল্লা হ্যাঁ দিয়ে খুশি যে বন্ধু আমার মহব্বত করছে রে, কি সুন্দর। এই আমাদের সমাজের ছেলেবেলা আমার সামনেই দেখছি। আবার এদিক দিয়ে যায় বকাইতে বকা যায়। তুই কসম করে বলি, তুই যদি নিজেকে নিজে বড় পণ্ডিত মনে করিস, এটা তোর জাহান্নামের কুড়াল। আরেক মার সন্তানকে তুই কিভাবে গালি দিস? আল্লাহ রসুল স্পষ্ট বলছে, সিবাবুল মুহসিনি ফুসুকুম ওয়া কিতালুহু কুফর। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে গালি দেয়, সে ফাসেক। সে ফাসেক। এখন যদি ফাসেককে আমি বকা দেই তাইলে এটা চলবে, কিন্তু তুই যে ফাসেকি কাজ করছিস সেটা কি দোষ হয় নাই? নাফরমান। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, কত ভালো আছে বন্ধু, কেমন আসিস, অথবা তুই করে এই করলি, তুই করে করলে তো দোষ নাই। আল্লাহরা তুই করলে কি সমস্যা? তুমি করে করলে সমস্যা নাই, আপনি করে করলেও সমস্যা নাই। সেখানে বন্ধুরে কত ভাষায় আসে বলা, কিন্তু এক বন্ধুরে আরেক বন্ধুরে দেখি যে কি বকা, আশ্চর্য বকা, যেগুলো মুখে আনাই যায় না। এর মাইরে হ্যাঁ, এই কোনো কথা হইল? হাসতে হাসতে তাও দিয়ে গ্রহণ করে। বন্ধুরা একজনরা আরেকজনে গালি দেয়। শুধু তাই নয়, এখন আবার দেখছি একজন আলেমকে দেখলে আরেকজন আলেমকে, এই হুজুরের হ্যাঁ ভাল লাগে না, হ্যাঁ দেখছি টিটকারি মারে। এই টিটকারি মারা তোর জন্য জাহান্নামের কারণ ছাড়া কিছু হবে না। আবু জাহেল আল্লাহর রসুলকে নিয়ে তিরস্কার করছে, তার এখন বাথরুম, তার বাড়িঘর এখন কি হয়েছে? হাজী সাহেবরা এখন কি হয়েছে? হ্যাঁ, যদি আবু জাহেলের বাড়ি বাথরুম হয়, তোর কবরও একদিন বাথরুম হবে। মনে রাখিস, খবরদার নাফরমান, তুই যদি কোনো ওলামায়ে কেরামদেরকে তোর জবান দেয়া কোনো গালি আসে, খবরদার তোর পায়ের ওপর হাত রেখে বলি, ছোট ভাই তুই জাহান্নামের লাকড়ি হইস না। পাথর জাহান্নামের বয়ে কান্দে, আর তুই নিজে জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য আরেকজনের দিকে বদ নজরে তাকাইয়া অশ্লীল ভাষায় গালি দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে, এই মহল্লার প্রত্যেকটা ছেলেকে আমি বলবো, তুই যেভাবে চাস আমি সেভাবেই, কিন্তু তুমি চাইও না তুমি জাহান্নামের লাকড়ি হইও না। তো নামাজ পড়বা, মা বাবার সন্তান বাধ্যগত সন্তান হইবা। এরকম সন্তান আপনি থাকেন প্রবাসে, কিন্তু সন্তানরা কি করতেছে আপনি জানেন না, আপনি বুঝেন না কেন আপনার সন্তান এরকম ভাবে যাইতেছে। পরে আফসোস করেন, হুজুর একটা তাবিজ দেওয়ান যায়। কি পোলারা কথা শোনে না? আরে আপনি পোলার কথা শুনবো কেমনে? আপনি যেই সমস্ত কাম করে বেড়াইছেন, বৃদ্ধ বয়সে এখনো ওলামায়ে কেরামের বিদ্বেষে কথা বলেন, আর আপনার সন্তান ভালো হওয়ার আশা কেমনে আপনি করেন? কোনোদিনও ভালো হবে না, গ্যারান্টি লেগে নেন। ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন ডাক্তার তো ঔষধ দেখে দিবে, আমি ঔষধ দিলাম। যেই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে তার সন্তান আদিও ভালো হবে।
আল্লাহর কসম, এখনও আল্লাহর কাছে কসম করে বলি, আপনাদের পায়ের ওপর হাত রেখে সন্তানদেরকে বুঝান। ওই যে বললাম না, এই যে গতকালকে পরশুদিন ছুটি গেছি, দারোয়ান, পাশের দারোয়ান কইতাছে পোলায় বাপেরে ফোন করে দেয়, তুই বাইতায় তোরে 2 টুকরা করমু। বেরিয়ে কানতে কানতে লোলা হয়ে গেছে, কয় হুজুরের নিশা পানি ধরে ফেলছে, পোলা পানির লগে চললা। একটাই ছেলে হাবিব ভাই করে আমার কাছে কালকে আবার ফোন দিছে, কয় হুজুর কোনো ব্যবস্থা আছে না? আমি কি ব্যবস্থা? নিজের জীবনের দিকে তাকান, কি কাজ করছেন? নাইলে এই সন্তান তো হওয়ার কথা না। আপনাকে ফোন করে কয় আইলে কয় টুকরা? আপনিও মনে রাখেন, এখন সামলাইতেছেন না, পরে আফসোস করবেন। কিন্তু কিছু কিছু ছেলে আছে, ওদেরকে দেখলেই দোয়াল দিতে মন চায়, দেখলেই বুকে টাইনা নিতে মনে চায়। এমন সন্তান হও যেই সন্তানদেরকে ওলামায়ে কেরাম দেখলে হাত বুলে দেয়, বাবা তুমি কেমন আছো? কিন্তু তুমি এমন কথা বলো রাস্তাতে হাঁটতে হাঁটতে, কিন্তু হুজুর শূন্যও না শোনার বান করছে, কিন্তু হুজুরের মনে তো কষ্ট লাগছে। আর মাজলুমের দোয়া কে কবুল করে? 3 ব্যক্তির দোয়া ফরিয়াদ দেয় না আল্লাহ তাআলা। 1 নম্বর হইল মাজলুমের দোয়া, 2 নম্বর হইল মা বাপের দোয়া, 3 নম্বর হইল মুসাফিরের দোয়া। এই দোয়ার মধ্যে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক, কোনো পর্দা থাকে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে মাজলুমের দোয়া বদদোয়া নেওয়া এটা নাই। এই জন্য আমরা এই সমস্ত যত গুনাহের কাজ আছে, যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ, যদি তোমরা ভালো হয়ে যাও আলহামদুলিল্লাহ, তোমার মা বাবার কাছে তুমি সবার কাছে দোয়ার পাত্র হবা যে আমার সন্তানটা, ইমাম সাহেব যদি বলে, কোনো ওলামায়ে কেরাম যদি বলে, কোনো মুরব্বী যদি বলে এই সন্তানটা কারে কত সুন্দর ভালো, সালাম দেয় মুরব্বীদেরকে দেখলে, এইটাই তো দোয়া। দোয়াকে হাত তুললে এবং 3 হাত তুললে এরকম আসমানের দিকে করা লাগে। সন্তানটা দেখে বাবা কেমন আছে, এটা কার সন্তান রে? অনেকে জিজ্ঞাসা না মুরব্বীরা যে এটা কার সন্তানও? উমুকের সন্তান। ওই যে সালাম দিয়েছেন, ভালো লাগছে, এইটাই দোয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বড়দের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহর রসুলের চরিত্রের সাথে সম্পর্ক লাগাইয়া আল্লাহর রসুলের তরিকার ওপর